যারা মাঠের রাজনীতি নিয়ন্ত্রণ করে তাদের বিষয়টি অবশ্যই আমাদের আলোচনায় আসতে হবে। আমরা সবসময় বলি লেভেল প্লেয়িং ফিল্ড, অর্থাৎ সকল রাজনৈতিক প্রার্থীর জন্য সকল সমপরিমাণ সুযোগ সুবিধা এবং সময় মর্যাদা আমরা আশা করি। এটা একটি নীতিগত অবস্থান, কিন্তু এই বিষয়টি নির্ভর করে, আপনি জানেন যে যারা স্টেক হোল্ডার্স, ইলেকশন তো শুধুমাত্র জনগণ করে না, ইলেকশনের জন্য 4টা এলিমেন্টস রয়েছে। একটা হলো যাদেরকে আমরা স্টেক হোল্ডার্স বলি, সেটা হচ্ছে গভর্নমেন্ট ইটসেলফ, ইন্টারিম গভর্নমেন্ট ইটসেলফ। তারা একটা বড় ধরনের ফ্যাক্টর, একটা নিয়ন্ত্রণকারী বিষয়, তারা সংস্থা, তারা কর্তৃপক্ষ, তারা। দ্বিতীয়ত, যারা এই শাসন ব্যবস্থায় ব্যুরোক্রাসিতে আছেন, অর্থাৎ স্থায়ী শাসক যারা, প্রশাসক যারা, মানে খুব সোজা ভাষায় বললে আমরা ওসি ডেসির কথা বলি বা ডিসিএসপির কথা বলি, এরা একটা প্রশাসন, অর্থাৎ দে আর দ্য সেকেন্ড স্টেক হোল্ডার্স ইন মেকিং ইলেকশন ফাইনালাইজ or accepting to the people, neutral যেসব কথাবার্তা আমরা বলি, গ্রহণযোগ্য হওয়া ইত্যাদি। তৃতীয়ত যে ফ্যাক্টরটি, সেটা হচ্ছে যে ইলেকশন কমিশন মিনস যে আপনার কেন্দ্রীয় ইলেকশন কমিশন থেকে শুরু করে একেবারে প্রিজাইডিং অফিসার পর্যন্ত যে মেকানিজম, যে ম্যান পাওয়ার তারা ব্যবহার করেন, সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। 3, 4 নম্বর হচ্ছে জনগণ, যাদের নিয়ে আমরা কথা বলছি। জনগণ মানে হচ্ছে যে পলিটিক্যাল পার্টিস যে পার্টিসিপেশন, সেটা জনগণের মধ্য দিয়ে মানে প্রমাণিত হয়। জনগণ রাজনৈতিক দলের প্রার্থী হিসাবে যেমন অংশগ্রহণ করে, ঠিক তদ্রুপভাবে তাদের নেতা কর্মী, তাদের প্রার্থীর হয়ে যারা কাজ করে, অর্থাৎ আমজনতা। এই আমজনতাটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমি কোনো ব্যত্যয় দেখি না। প্রফেসর মোহাম্মদ ইউনূস অসংখ্যবার বলছেন যে নির্বাচন অবশ্যই নিরপেক্ষ হবে, অবশ্যই সুষ্ঠু হবে, অবশ্যই গ্রহণযোগ্য হবে, উৎসবমুখর হবে, এতে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু আমার সন্দেহ হচ্ছে মাঠের অবস্থাটা নিয়ে আমার সন্দেহ। যথার্থই আপনি বলেছেন, মাঠের অবস্থাটা নিয়ে আমার সন্দেহ, অর্থাৎ রাজনৈতিক দলগুলো কিভাবে ভোট কেন্দ্রকে কেন্দ্র করে কি আচরণ করে, কীরকম ব্যবস্থাপনা তাদের থাকে, বা তারা কী মনোভাব পোষণ করে, সেন্টিমেন্ট পোষণ করে, এইটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন যে বাংলাদেশের একটি জনমনস্তত্ব আছে, বাংলাদেশের মানুষের, প্রতিটি দেশেরই থাকে, এক একটা দেশের এক একটা মানে প্যাটার্ন থাকে না, পাবলিক মানে ক্যারেক্টার। এই পাবলিক ক্যারেক্টারটা বাংলাদেশে এরকম যে এরা অসম্ভব রকম ইমোশনাল, অসম্ভব রকম এক্সট্রিম, কিন্তু মানে ইংরেজিতে এভাবে আমরা সুন্দর করে বলি যে কোহিজন উইদাউট কনসেনসাস, অর্থাৎ আপনি সমঝোতা হচ্ছে, কিন্তু মানে সহিষ্ণুতা ব্যতীত সমঝোতা যদি হয়, তা ভোট কেন্দ্রকে বা ভোটিং প্যাটার্নকে, ভোটিং বিহেভিয়ারকে সুন্দর, স্বচ্ছ এবং সুষ্ঠু করবে না। এইটাই হচ্ছে আমার কাছে একটি আতঙ্কের বিষয়, একটি বিবেচ্য বিষয়। এমন প্রেক্ষাপটে এই মুহূর্তে হয়তো পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী এই মুহূর্তে তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের একটি বৈঠক, এই বৈঠক বাংলাদেশের রাজনীতিতে কি বার্তা দিচ্ছে? প্রথমবারের মতো তারেক রহমান সরকারের কোনো পক্ষের সঙ্গে অবশ্যই এটি একটি দেশের আসার পরেই আপনারা জানেন এটা রাজনৈতিক গুরুত্ব কি? রাজনৈতিক গুরুত্ব অবশ্যই অনেক রাজনৈতিক গুরুত্ব রয়েছে। আপনারা দেখেন যে এই কেয়ারটেকার সরকার আসার পরে দীর্ঘ সময় ধরে একটা আস্থা অনাস্থার একটা বিভেদ বা একটা দ্বন্দ্বের একটা সম্পর্ক ছিল, কিন্তু লন্ডন বৈঠকের পরে প্রফেসর ইউনূস এবং মানে তারেক রহমানের মধ্যে একটি বৈঠক হওয়ার পরে ইট হ্যাজ এ রাইট টার্ন, একটা গুড টার্ন। আমরা সঠিক নির্ণয়ের বা আস্থা, বিশ্বাস এবং দৃঢ়তা ফিরে এসেছে রাজনীতিতে, এরকম করে বলবো। এবং এর মধ্যে থেকে মানে ম্যাডাম যেভাবে বললেন যে মাঝখানে যে খালেদা জিয়ার যে ড্যামেজ, খুব অসম্ভব রকমের আমাদেরকে
গোটা জাতিকে আহত করেছে, বাংলাদেশের মানুষকে শোকে মজ্জমান করেছে। এই বিষয়টি গুরুত্বপূর্ণ। এবং ইদানিং কিছু ঘটনাবলী যেগুলো এই সপ্তাহখানেক বা 15 দিনের মধ্যে ঘটেছে, কিছু হত্যাকাণ্ড হয়েছে এবং বিষয়টা কি এমন হতে পারে যে জনাব তারেক রহমান সরকারকে কোনো বার্তা দিতে যাচ্ছেন বা সরকারের কাছ থেকেও কোনো বার্তা প্রত্যাশা করছেন? আমার মনে হয় যে এরকম খুব বার্তা দেওয়া বা বার্তা নেওয়ার কোনো বিষয় না। খুব স্বাভাবিকভাবে এটা একটা খোলামেলা বিষয় যে তারেক রহমান চাইবেন যে নির্বাচনটি সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য হোক। এইটাই মেসেজ, এইটাই বার্তা।